বাঁকুড়া জেলার জয়পুরের বৈতল গ্রামে বিজয়া দশমীতে পালন হয় এক অনন্য ঐতিহ্য। সিঁদুর খেলার পরিবর্তে হাজারো মানুষ মেতে ওঠেন কাদা খেলায়। জগরবঞ্জনী মায়ের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই শতাব্দী প্রাচীন রীতি, যেখানে ঘোলা জল এবং কাদামাটি ছোঁয়ার মাধ্যমে বিশ্বাস করা হয় রোগ ব্যাধি থেকে শুরু করে দুঃখ কষ্ট সমস্ত কিছু মুক্তি মেলে। দেখুন, এ যেন এক অন্য বিজয়া দশমী পালন। এখানকার নিয়ম দেখলে আপনিও হয়তো একটু আলাদাই ভাববেন। এখানে সিঁদুর খেলা নয়, একে অপরকে কাদা লেপে দিচ্ছে। হাজারো মানুষ বিজয়া দশমী উপলক্ষে কাদা খেলায় মেতে ওঠে যুগ ধরে। এখানে এটাই রীতি, এটাই নীতি। বাঁকুড়ার জয়পুর বৈতল গ্রামে এখানে রয়েছে জগরভঞ্জনী মায়ের মন্দির। বিজয়া দশমী উপলক্ষে মায়ের মন্দির প্রাঙ্গণে কাদা খেলা উৎসবে মাতল হাজার হাজার মানুষ। বহু দূর দূরান্ত থেকে আজকের দিনে এই মন্দিরের প্রাঙ্গণে কাদা খেলতে আসেন বহু মানুষ। মানুষের বিশ্বাস, এই পবিত্র স্থানে কাদা জল স্পর্শ করলে সমস্ত রোগ জীবাণু থেকে মুক্তি পাওয়া যায়, সমস্ত চিন্তা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিষ্ঠা করেন সেই থেকে অতি বিজয়া দশমীর দিন এই রক্তের খেলা শুরু হলেও যেটা মহামারী হিসাবে রূপ দেখা দেয়, তাই বর্তমানে এটা আর রক্তের খেলা হয় না, বর্তমানে কাদা খেলার রূপ নিয়েছে। সেইখানে ওই বলি রক্ত দিয়ে দেওয়া হয় এবং সেই থেকে এটা কাদা খেলা নামে প্রচলিত এবং তারাই এই মন্দির করে দেন। তারপর থেকে বক্সিরা এখানে নিয়োজিত হন, যারা খেলা যারা এসে খেলা শুরু করেন আর বন্ধ করেন ওই বক্সিরাই। এবং 5টা সাড়ে 5টা নাগাদ উনি আসলে ওনার সম্মানে উনি বাঁধ কাটিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। সালটা ছিল 1626 থেকে 1656। তখন বিষ্ণুপুরে মল্ল রাজা রঘুনাথ সিংহ। কথিত রয়েছে কোনো একদিন বিষ্ণুপুরের মল্ল রাজা রঘুনাথ সিংহ এই পথ দিয়েই যুদ্ধে যাচ্ছিলেন। তখন রাতের অন্ধকারে এক বালিকা কন্যা রূপে মায়ের দর্শন পান মল্ল রাজা। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধে জয়লাভ করলে স্থানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করবেন এবং বলি প্রথা চালু করে এলাকায় রক্তগঙ্গা বইয়ে দেবেন। পরে রাজা জয়লাভ করে এলাকায় মন্দির প্রতিষ্ঠা করে এবং মায়ের নামে বিপুল পরিমাণে সম্পত্তি দান করেন মল্ল রাজা। পাশাপাশি মায়ের পুজোয় প্রচুর পরিমাণে পশু বলির মধ্য দিয়ে রক্তগঙ্গা বয়ে যেত এই এলাকায়। সেই পুরনো ইতিহাস এবং ঐতিহ্যকে মেনে আজও বিজয়া দশমীর দিন জগরভঞ্জনী মায়ের পুজো হয়। তবে মন্দির প্রতিষ্ঠার কয়েক বছর পরে এই রক্তগঙ্গার পরিবর্তে এলাকায় মায়ের 7টি পুকুরের জল এনে মায়ের মন্দিরের সামনে মাটি দিয়ে বাঁধ দিয়ে বিশাল এলাকা জুড়ে থই থই অবস্থা করা হয় এবং এলাকার বিভিন্ন গ্রামের মানুষ একে অপরকে জল ছুঁড়ে ঘোলা জলে স্নান করেন। একটা বিশাল অনুষ্ঠান আর কি, এটা বিশাল ব্যাপার আর কি। এই জলটা 5 জনের পায়ের জল মাথায় দিলে অনেকে রোগ জ্বালা অসুখ করবে, ভালো হয়ে যায়। অনেক বাচ্চা ছেলে মেয়ের মানসিক থাকে, ওই জন্যই এই ঠাকুরের এই জল মাথায় দিয়ে গেলে অনেকে ঠিক হয়ে যায়। এই যে কাদা খেলাটা কতদিন ধরে হয়ে আসছে? নাচবন আমরা জন্ম থেকেই দেখে আসছি। জন্ম থেকে দেখছেন? কতটা মজা এনজয় করেন? হ্যাঁ, কতটা আনন্দ উপভোগ করেন? মোটামুটি 50 বছর আমার হয়ে গেল। কতটা আনন্দ উপভোগ করেন? বহু আনন্দ, ভালো আনন্দ। এই আকাশে বৃষ্টির জন্য এত লোক এখন আর প্রচুর লোক হয়, দেখবেন না, প্রচুর লোক। এই জলকে পবিত্র বলে মনে করেন গ্রামবাসীরা। সেই জল এতটাই পবিত্র, বিভিন্ন রোগ নিরাময় থেকে আরম্ভ করে অনেক কিছু উপকারে লাগে, এমনটাই দাবি গ্রামবাসীদের। বৈতল উত্তরপাড় গ্রামের যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক কাদা খেলা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এই কাদা খেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্ত্রী পুরুষ মহিলারা এবং পতিতারা এই কাদা খেলায় অংশগ্রহণ করে থাকে। কথিত আছে বিষ্ণুপুরের মল্ল রাজা প্রথম রঘুরাজ মল্ল এই বৈতল গ্রামের পথ দিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং এই বৈতলে মা জগরভঞ্জনী দেবী দর্শন পান এবং প্রথম রঘুরাজ মল্ল তিনি মন্দির স্থাপন করেন এবং প্রতি বছর বিজয়া দশমীর দিন জল ক্রীড়া বা কাদা খেলা এই উৎসবটির শুভ সূচনা করেন। পূর্বপুরুষের আমল থেকেই এমনটাই বিশ্বাস করে আসছেন গ্রামবাসীরা। কাদা খেলা উৎসবে মাতেন বাচ্চা থেকে বুড়ো সকলে। কাদা খেলার শেষে তাদের জামা খুলে গাছে টাঙিয়ে দেন। আবারও একটি বছর অপেক্ষা করতে হবে গ্রামবাসীদের। তাই মায়ের ছেলেরা মাকে বিদায় জানাতে হাসি মুখে পালন করলেন কাদা খেলা উৎসব। জয়পুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, কেটিভি বাংলা।